লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। একই সময় নাইম হোসেন নামে আরও একজনের বাড়ি থেকে ইয়াবা, মদ ও গাঁজা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 11 আগস্ট গভীর রাতে সদর উপজেলার ফালেরহাট এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ 1,05,000 টাকা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয়রা জানায়, ফরিদ উদ্দিন জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে সদর থানায় একাধিক অস্ত্র আইন সহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। রোববার রাতে ফালেরহাট এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিল ফরিদ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদ উদ্দিনকে তার বাড়ি থেকে একনলা বন্দুক সহ আটক করে। এছাড়া এ সময় তার কাছ থেকে নগদ 1,05,000 টাকা জব্দ করা হয়। আরেক অভিযানে নাইম নামে একজনের বাড়ি থেকে বিপুল পরিমাণে মাদক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান বলেন, ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আরেক অভিযানে নাইমের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ফরিদ উদ্দিন একাধিক মামলার আসামি। তাকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। আজকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইউনিট সিভিল পাওয়ারের অপারেশন পরিচালনা করা হয়, এই অংশ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুরের সদর আর্মি ক্যাম্প থেকে পালেরহাটে ইউনিয়নে আমরা দুটি অপারেশন পরিচালনা করি আনুমানিক রাত 9টায়। তো এই অপারেশনের মাধ্যমে আমরা দুটি বাড়ি থেকে একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি বাড়ি থেকে আমরা সিসিটিভি, তারপর বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যেমন মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য আটক করি। তো এই আটক করার অংশ হিসাবে আমরা এই অপারেশনগুলো বিভিন্ন মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অপারেশনটা পরিচালনা করেছি। আমরা মূলত নাইম নামে একজন ব্যক্তি, যার বাড়ি থেকে আমরা মূলত এই মাদক দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, মদ, ইয়াবা, গাঁজা এগুলো উদ্ধার করি। তাছাড়া ফরিদের বাড়ি থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি, দেশীয় অস্ত্র। এটা মূলত .22 একনলা বন্দুক হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। ফরিদের বাড়ি থেকেই পাওয়া গেছে অস্ত্রটা। আর বাকি যে আলামতগুলো ছিল সেই আলামতগুলো একটা কুকুর ঘেঁষা একটা বাড়ি থেকে পেয়েছি। আমরা ধারণা করছি ওই বাড়িটা মূলত ওইখান থেকে যত ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন, এই কাজগুলো পরিচালনা করতো। আরো সঙ্গী ছিল। আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই ব্যক্তির, সেজন্য আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি। বাট তার যে আলামতগুলো আমরা সংগ্রহ করেছি, এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করব, যার মাধ্যমে নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ তাকে ধরতে পারবো। যেটা নিশ্চিত হয়েছি, এটা গোয়েন্দা আমাদের কিছু সোর্স আছে, সোর্সদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত হয়েছি যে এটা তারই অস্ত্র এবং তার বাড়ির থেকেই পাওয়া গেছে অস্ত্র। আমরা কিছু টাকা পেয়েছি, 1,00,000 টাকা আমরা এটা উদ্ধার করেছি। তার ব্যাপারে এর আগেও তার নামে অনেক ধরনের মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে। তো ওই জিনিসগুলো আমরা আগে আমরা নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দার মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে এখনো এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তো এই মাধ্যমে আমরা খবর পেয়ে আজকে আমরা এই অপারেশনটা পরিচালনা করলাম। এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে 14টা মামলা এখন বর্তমানে আছে। সেই মামলাগুলো আমরা তার কাছ থেকে খবর পেয়েছি যে এগুলো জামিনে এসে এখনো বাইরে আছে প্রত্যেকটা মামলায়। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।